হ্যাঁ, অনেকে হয়তো আমাকে কমেন্টে বলবে বাংলায় চাকরি নেই এইসব কথা বলে যাচ্ছেন। দেখো, আমি তো মুখ্যমন্ত্রী নই, আমি তো প্রধানমন্ত্রী নই, আমি তো সরকার নই, ঠিক আছে? তাই আমার হাতে কোনো ক্ষমতাই নেই। আমি কি করতে পারি? তোমাকে আমি বাইপাস লেনটা দেখাতে পারি। এসএলএসটি আসছে, যখন রাস্তায় নামতে বলা হচ্ছে আমরা 100 জনকে পাচ্ছি না। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। বিএসএসিআই এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। মেধাবী তথা শিক্ষিত বাংলার যুবক যুবতীদের কাছে, যারা মূলত শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন, তাদের কাছে এসএসসি এসএলএসটি একটি আশার আলো যোগায় সর্বদা। একসময় বছর বছর এসএসসি পরীক্ষা নিত এবং চাকরিও পেত, কিন্তু গত 8 বছর ধরে বাংলার বুকে যেন এক অন্ধকারতম অধ্যায় চলছে। আমরা গত 2 বছর আগে দেখেছি একটা শর্ট নোটিশ এসেছিল, সেখানে জানানো হয়েছিল কিছুদিনের মধ্যেই এসএসসি এসএলএসটি হতে চলেছে, কিন্তু সেই কিছুদিনটা যে কবে সেটা আজও জানি না। আগে একটি কেস হয়েছিল, সেখানে স্পষ্ট বলা হয়েছিল যে এসএসসি এসএলএসটি নেওয়ার ক্ষেত্রে কোনো সরকারি বাধা নেই, নতুন নোটিফিকেশান আসতেই পারে। কিন্তু তারপরেও সরকার নিশ্চুপ, কমিশন থেকে কোনো রকম তোড়জোড় দেখা যাচ্ছে না। এমতো অবস্থায় বারবার পথে নামার পরেও যখন কোনো নতুন নোটিফিকেশান আসছে না, বাংলার কিছু চাকরির প্রার্থী তারা একটি জনস্বার্থ মামলা করে, যার হিয়ারিং ছিল গতকাল। এই হিয়ারিংয়ে ঠিক কী বলা হলো, এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি যারা শিক্ষকতার চাকরির জন্য স্বপ্ন দেখছি, যারা একটা এসএলএসটির আশায় দীর্ঘদিন ধরে বসে আছি, আমাদের আগামী পদক্ষেপ কি হতে পারে সেটা নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। যখনই শিক্ষকতার প্রসঙ্গ আসে আমরা সব সময় তোমাদেরকে আপডেটেড, আপ টু ডেট রাখার চেষ্টা করি। তো চলো দেখে নেওয়া যাক যে ঠিক মামলাতে কি বলা হলো। এটা আমরা সবাই জানি, লাস্ট পরীক্ষা হয়েছিল 2016-তে, তারপর প্রায় 8-9 বছর কোনো বিজ্ঞপ্তি নেই, পরীক্ষা অনেক দূরে থাক। 5 মে 2022, মানে আমার কাছে সেই দিনটা খুব আনন্দের দিন ছিল, কারণ এত কিছুর পর এরকম একটা নোটিফিকেশান এসছিল, এসএলএসটি আসছে। বিশ্বাস করো, যেন মনে হচ্ছে সেই মহালয়ার সকাল, মা আসছেন, দুর্গাপুজো আসছে, ব্যাপারটা অনেকটা এরকম। কিন্তু সেই রেসটা বেশি দিন থাকলো না, ঠিক আছে? কারণ আজও অবধি তার ফুল নোটিফিকেশান আমরা দেখতে পেলাম না, ঠিক আছে? এই রকম অবস্থায় এসএসসির পদপ্রার্থীরা একটা জনস্বার্থ মামলা করে, যেটা 12ই নভেম্বর তার ফার্স্ট হিয়ারিং ছিল। কেস নাম্বার আমি এখানে উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে? এই কেসটি কলকাতা হাইকোর্টের 18 নম্বর কোর্টে ওঠে এবং বিচারপতি ছিলেন মাননীয় সৌগত ভট্টাচার্য মহাশয়। ঠিক কী হলো কেসটার ক্ষেত্রে সেটা নিয়ে একটু আলোচনা করি। এসএসসির পক্ষ থেকে যিনি ছিলেন তাদের বক্তব্য ছিল, যেহেতু 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেও 26,000 শিক্ষকের, ওই যে যোগ্য অযোগ্য শিক্ষক নিয়ে যে বিষয়টা, সেটা নিয়ে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা চলছে, তার কিন্তু কোনো রকম রায় এখনও আসেনি। সুতরাং ওটা নিয়েই কমিশন খুব ব্যস্ত। নতুন নিয়োগের তাদের কাছে সময় নেই, বা কবে পরীক্ষা হবে তাদেরও জানা নেই, ঠিক আছে? সুতরাং উক্ত মামলাটি যেটা চলছে সেটি নিষ্পন্ন না হওয়া পর্যন্ত কমিশন কোনো পরীক্ষা নিতে পারবে না, স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে। আরও কি বলা হয়েছে, এসএসসি তার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম আনতে চলেছে। এটা আমরা আগেও দেখেছি, হঠাৎ করে 2020-তে আমরা দেখেছিলাম কি না, একটা গেজেট প্রকাশিত হলো, পিটি হবে, পিটি হবে, সে একেবারে সাজো সাজো রব, ঠিক আছে? আমাদেরকে কেন পিটি দিতে হবে, কেউ পিটির পক্ষে, কেউ বিপক্ষে। আমরাও সেই সময় সেটা নিয়ে কথা বলেছি, কিন্তু আলটিমেটলি সরকার কথা রাখেনি। গেজেট বেরিয়েছে, শর্ট নোটিশ বেরিয়েছে, চাকরিটা হয়নি। দেখো, এটা আমরা সবাই জানি, কিন্তু কি করতে হবে সেটা জানতে হবে, তার জন্য এই ভিডিওটা, ঠিক আছে? এবং কি বলছে, এই নতুন নিয়োগের আগে, মানে নতুন নিয়ম তৈরিটা হবে আগে, সেটা পাবলিশ হবে, তারপর তারা ভাববে। জানি না এ জীবনে অন্তত আমি দেখে যেতে পারবো কি না, সত্যি আমার সন্দেহ আছে, ঠিক আছে?
এবং এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতির বক্তব্য কী ছিল? তিনি বলেন যে রাজ্যের নিয়োগের ক্ষেত্রে রাজ্য কখন নিয়োগ করবে সেটা নিয়ে বিচারপতি বা কোর্ট কোনো নির্দেশ দিতে পারে না, সেটা সম্পূর্ণ রাজ্যের ম্যাটার। অসাধারণ বিষয়, একেবারে অসাধারণ বিষয়, মানে আমার বলার কোনো ভাষা নেই। এবং লাস্ট পর্যন্ত কি হলো না, এই কেসটার কোনো মেরিট নেই, তাই কেসটাকে খারিজ করে দেওয়া হলো। এর থেকে কি বোঝা গেল? সবার প্রথমে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, বা যারা পিটিশনার ছিলেন তাদের বিভিন্ন লেখালেখি পোস্ট থেকে আমি যেটা রিয়েলাইজ করেছি, আমি সেটা একটু বলার চেষ্টা করি। প্রথমেই বলি, জনস্বার্থ মামলাতে 2জন বা 4জন পিটিশনার হলে সেই মামলার ওয়েটেজ থাকে বলে আমার মনে হয় না। অন্তত এখানে আজকে যদি ফর্ম বেরোয়, 10 লক্ষ পরীক্ষার্থী ফর্ম ভরতে চলে যাবে সাইবার ক্যাফেতে। 10 লক্ষ পরীক্ষার্থী বই কিনতে কলেজ স্ট্রিটে বই পাওয়া যাবে না, ঠিক 2022-এর প্রাইমারি টেটের মতো হবে, বই ব্ল্যাকে বিক্রি হবে। অথচ যখন একটা মামলা হচ্ছে কাউকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না, পিটিশনার পাওয়া যাচ্ছে না, সৎ সাহস দেখাচ্ছে না। অথচ আমরা ফেসবুকে লড়াই করছি, ইউটিউবে লড়াই করছি, চাকরি চাই, এসএলএসটির নোটিফিকেশান চাই। যখন রাস্তায় নামতে বলা হচ্ছে আমরা 100 জনকে পাচ্ছি না। বিশ্বাস করো, আমি নিজে গেছিলাম এই ধরনের বিক্ষোভগুলোতে, আমি নিজে গিয়ে দেখেছি। দেখো, কেউ তোমাকে সহযোগিতা করবে না, খুব স্বাভাবিকভাবেই, ঠিক আছে, কিন্তু আমাদের তো গণ অভ্যুত্থান দরকার। যা পরিস্থিতি বর্তমানে, এই পরিস্থিতিতে গণ অভ্যুত্থান ছাড়া কোনোভাবেই নিয়োগ হবে না পশ্চিমবঙ্গে। তাই যদি মনে করো এসএসসি এসএলএসটি প্রয়োজন, তাহলে 2-3টে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। সেটা কি? অবশ্যই বহু পিটিশনার, বহু মানুষকে একসাথে এগিয়ে আসতে হবে এবং একটা বিশাল পরিমাণ ফান্ড জোগাড় করতে হবে। কারণ সেটা ছাড়া কিন্তু তুমি ভালো উকিল হিয়ারিংয়ে লাগাতে পারবে না। আর ভালো উকিল, নামজাদা উকিল, এক্সপিরিয়েন্সড উকিল বাবু যদি না দাঁড়ান, তাহলে সেই কেসটাকে কোনো মেরিট দেওয়াই হবে না কোনো দিন। কারণ আমরা সব সময় জানি কিছু জিনিস দেখবে ভাড়ে কাটে, ঠিক আছে? তো এখানেও ব্যাপারটা তাই। তাহলে সেই নামজাদা উকিল যদি আনতে হয়, তাহলে আমাদের সবাইকে একটু একটু করে তো কন্ট্রিবিউশন করতে হবে, একটা বৃহৎ আকারে ভাবতে হবে, নিজেদের মধ্যে ঐক্য তৈরি করতে হবে। সেখানে আমরা কি করছি? আমরা কাঁকড়ার জাত হয়ে বসে আছি। ওকে টানছি, দূর ওসব করে কিছু হবে না। বলছে না পথে নামতে হবে, পথে নামলে কাউকে পাওয়া যাচ্ছে না। সে বলছে ধুর, আমি আর জীবনে কোনোদিন এইসব দিকে দেখবো না, আমার কি, আমি অন্য ব্যবসা করে খাবো। প্রত্যেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি। এটাই তো চাইছে সরকার, এটাই তো চাইছে কমিশন, যাতে দলগতভাবে কোনো একটা বৃহৎ আকারের আন্দোলন, একটা বৃহৎ পদক্ষেপ না আসে ছাত্র সমাজের তরফ থেকে। বলতে খারাপ লাগে, বাঙালি একাই 100 বিদেশের মাটিতে গিয়ে দেখবে দুবাইতে কিছু বাঙালি থাকছে, কিন্তু সেখানে 10টা দুর্গাপুজো হচ্ছে। ঠিক কথা কি না? অথচ বাংলার বুকে বাঙালিরা একসাথে মিলে কিছু করতে পারছে না, সেখানে 100 জন বাঙালি একসাথে করা যাচ্ছে না, প্রত্যেকে আলাদা। তাই সবার আগে যারা এসএসসি এসএলএসটির পরীক্ষার্থী, তাদেরকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে এবং বৃহৎ আন্দোলন করতে হবে। এটা ছাড়া কোনো উপায় নেই। আজকে আমরা যে সরকারকে দেখছি, সেটাও কিন্তু আন্দোলন করে সরকারে এসছে। বলতে খারাপ লাগলেও সত্যি কথা, একদম বাস্তব সত্যি কথা। আমরা নিজেরা দেখেছি আমাদের বর্তমান নেত্রী কিভাবে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। প্রতিটা পদক্ষেপে বাংলার মানুষের সঙ্গে, বাংলার মানুষের ভালো চেয়ে সেই সময় তিনি কিন্তু লড়াই করেছেন। তাহলে তুমি তোমার ভালোর জন্যে আজকে কেন লড়াই করবে না? লড়াই ছাড়া, গণ অভ্যুত্থান ছাড়া কোনো অবস্থাতেই এসএসসি এসএলএসটি কিন্তু নতুনভাবে পরীক্ষা নেবে না। আরও একটা বলে রাখি, কোর্ট যাই বলুক, লাস্ট যে আমরা রায় দেখেছি এর আগে, সেখানে কিন্তু স্পষ্টই বলা হয়েছে এসএসসি এসএলএসটির নতুন নিয়োগের ক্ষেত্রে আর কোনো রকম বাধা নেই। সরকার চাইলেই নতুন নিয়োগ নিতে পারে। পুরনো যে জটটা পেকে আছে সেটা যেমন আছে সেটা হোক না, সেটা চলতে থাকুক, সেটার কি হবে সেটা নিয়ে পরে দেখা যাবে।
কিন্তু নতুনভাবে নিয়োগ করতে তো কোনো বাধা নেই। সেই জন্যই তো 2022-এ আমরা দেখেছিলাম ওই শর্ট নোটিফিকেশানটা। আজকে 2024 শেষ হতে গেল, কেন এখনো পর্যন্ত নোটিফিকেশান আসলো না? আমরা কি পারি না একসঙ্গে গর্জে উঠতে? আর কতদিন ফেসবুকের এই সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল জগতের মধ্যে প্রতিবাদটা জারি রাখবো? রাস্তায় নামতে হবে, আমাদেরকে সম্মিলিত প্রতিবাদ দেখাতে হবে। গণতান্ত্রিক দেশে আমরা বাস করি, আমরাই ভোট দিয়ে সরকার গড়ি, আমাদের ট্যাক্সের টাকায় কমিশনটা চলে। তাহলে কেন দেশের ভালোর জন্যে আমরা লড়াইটা করব না? আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে। নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল করা যাবে না। আমরা ঘরের করে এক নয়, আমরা সকলে মিলে এক, আমাদের বৃহৎ পরিবার, কিন্তু সিদ্ধান্ত একটাই। এটা মাথায় রেখে যদি আমরা এগোতে পারি, একটা বড় কিছু করতে পারি, তাহলে 26-এর আগে নোটিফিকেশান আসবে। অন্যথায় কিন্তু আগামী 26 বছরেও নোটিফিকেশান আসবে না, এটা মাথায় রাখতে হবে। গতকালই আপার প্রাইমারির আরেকটি কেস উঠেছিল। সেটা কি না, বছর বছর এই যে একটা টেট পরীক্ষা নেওয়ার কথা এনসিটি কিন্তু তার গাইডলাইনে বলে দিয়েছে নিতে হবে, কেন রাজ্য সরকার দীর্ঘদিন আপার প্রাইমারির পরীক্ষা নিচ্ছে না, সেটা নিয়ে একটা কেস ছিল। কেস নাম্বার এখানে দিয়ে দিয়েছি, সেটাও কলকাতা হাইকোর্টের 18 নম্বর কোর্টে তোলা হয়েছিল এবং তার বিচারপতি ছিলেন মাননীয় সৌগত ভট্টাচার্য। সেখানে ঠিক কী হলো বা কী দেখা গেল, বলা হচ্ছে নতুন আপার প্রাইমারি টেট কবে নেওয়া হবে এইটা নিয়েই মামলাটা হয়েছিল। কমিশনের বক্তব্য কী ছিল? কমিশন বলছে 2014 সালে যে আপার প্রাইমারি টেট, তার নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি, এখনও চলছে। আমরা দেখতে পাচ্ছি বাচ্চা কোলে নিয়ে মা আসছেন তার লেটার নেওয়ার জন্য, অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার জন্য, খুব আনন্দ পাচ্ছি। কখনো ভেবে দেখেছি কবে পরীক্ষা দিয়েছি আর আজকে কবে এসে আমি চাকরি নিচ্ছি? আমরা কখনো ভেবেছি এটা? হ্যাঁ, হয়তো চাকরিটা শেষ পর্যন্ত পেলাম, কতটা লড়াই করলাম নিজে পড়াশুনোর জন্যে, নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে সারা জীবনটা লড়াই করেছি। সেই একেবারে জন্মের পর থেকেই ক্লাসে ফার্স্ট হতে হবে, বেশি পড়াশুনো করতে হবে, ও আমাকে হারিয়ে দিচ্ছে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে, ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষায় যেতে হবে, বৃত্তিটা পেতে হবে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেতে হবে, লেটার পেতে হবে, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে, না হলে কলেজ পাবো না। এত যে পড়াশুনো করলাম, এত যে লড়াইটা করলাম, শেষ পর্যন্ত চাকরির জন্যও লড়াই করতে হচ্ছে। এমন না দিন দেখতে হয় যে মাইনের জন্যও লড়াই করতে হয়। ঠিক আছে, তো এই তো বর্তমান অবস্থা। যাই হোক, 2014 সালের টেটের এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, তাই রাজ্য টেট নেওয়া হচ্ছে না, জানিয়ে দিল কমিশন। কি বলল? এবার বাদীপক্ষ এবং বিবাদী পক্ষ অর্থাৎ উভয়েরই কথা শুনলেন বিচারপতি, এবং তিনি কি বললেন না, এনসিটির নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর টেট নিতে হবে, মানে আপার প্রাইমারি টেটও এভরি ইয়ার ঠিক প্রাইমারির মতো নিতে হবে। যেরকম সিটেট পরীক্ষা হয় বছরে 2 বার করে, অন্তত 1 বার করে হোক রাজ্যে, কিন্তু হচ্ছে না, তো নিতে হবে, এটা এনসিটি বলা আছে। কমিশন কেন নিতে পারছেন না সে বিষয়ে তিনি একটি হলফনামা চেয়ে পাঠিয়েছেন, অর্থাৎ শো কজ, তাকে কারণটা জানাতে হবে। তো এখন জানি না কবে হলফনামা আসবে, কবে আপার প্রাইমারি শেষ হবে, আর কবে নতুন নিয়োগ হবে। আলটিমেটলি পশ্চিমবঙ্গে যারা শিক্ষকতার জন্যে ভাবছো, হয় রাস্তায় নেমে একটা গণ অভ্যুত্থান আনো, সব দিক থেকে আনতে হবে, তাহলে যদি সরকারের টনক নড়ে, না হলে পশ্চিমবঙ্গে শিক্ষকতার স্বপ্ন বাদ দিয়ে হয় বেসরকারি স্কুল বেছে নাও বাংলায় যদি থাকতে চাও, না হলে অল ইন্ডিয়া লেভেলের বাইরে যে সমস্ত পরীক্ষাগুলো হয়, নিয়মিত যে সমস্ত পরীক্ষাগুলোতে নিয়োগপত্র দেওয়া হয়, যেমন আমি বলছি সিটেট দেওয়ার পরেই কেভিএসগুলো বা বিভিন্ন স্কুলগুলোতে অবশ্যই নিয়োগ করা হয়। কেভির ক্ষেত্রেই আমি বলে দিচ্ছি কিছু মাসের মধ্যেই কিন্তু আবার একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং তার পাশাপাশি DSSB দিল্লির ক্ষেত্রে সেখানে কিন্তু প্রচুর নিয়োগ হয় এবং তাদের স্যালারি স্কেল খুব হাই। EMRS একলব্য রেসিডেন্সিয়াল যে স্কুলটা মডেল স্কুল, সেখানে একটা আমরা দেখতে পাচ্ছি কিছুদিনের মধ্যেই নতুন নোটিফিকেশান চলে আসবে। তাই যদি শিক্ষকতাই তোমার লক্ষ্য হয়, প্যাশন হয়, তাহলে এই পশ্চিমবঙ্গের মধ্যে আর আটকে থেকো না, কারণ
তোমার মেধাটা শুধুমাত্র বাংলার জন্য নয়, সকলের জন্যে। তাই শিক্ষকতার স্বপ্ন পূরণ করতে গেলে বর্তমান বাংলার যা অবস্থা তার রেসপেক্টে নিজেকে যদি বাঁচাতে হয় তাহলে বাংলার বাইরে বেরোও, বাংলার বাইরের পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নাও, নিজেকে প্রস্তুত করো। আমি কথা দিলাম, যে খাটনিটা গত 8 বছর ধরে ঘরের কোণে বসে খাটছো এবং ডিপ্রেশনে যাচ্ছ, সেই খাটনিটা একটা বছর খাটো, সিটেটটা ক্লিয়ার করো, আর বাইরে যাওয়ার মানসিকতা তৈরি করো, একটু পড়াশুনো করো। আমি গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটি বাঙালি ছাত্রছাত্রী চাকরি পাবে, চাকরি পাবে, চাকরি পাবে। কারণ বাঙালি যদি লড়াই শুরু করে, বাঙালি যদি পড়তে শুরু করে, আমি বলছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে বলে 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 মাত করে দেবে এবং চাকরি নিয়েই ছাড়বে। দেখে নিও, এই যে কিছুদিন পরেই বিপিএসসির পরীক্ষা হবে, ঠিক আছে? তো নতুন বছরেই বিপিএসসির পরীক্ষা হবে। অলরেডি টিআরই 3.0 রেজাল্টের প্রস্তুতি চলছে। কত কত বাঙালি বিহারে চাকরি করতে যাবে, তুমি শুধু দেখে নিও। হ্যাঁ, অনেকে হয়তো আমাকে কমেন্টে বলবে বাংলায় চাকরি নেই, এইসব কথা বলে যাচ্ছেন। দেখো, আমি তো মুখ্যমন্ত্রী নই, আমি তো প্রধানমন্ত্রী নই, আমি তো সরকার নই, ঠিক আছে? তাই আমার হাতে কোনো ক্ষমতাই নেই। আমি কি করতে পারি? তোমাকে আমি বাইপাস লেনটা দেখাতে পারি। জীবনে যে সবসময় একটা রাস্তাতেই থাকবে, ওটাতেই যেতে হবে, এরকম তো কোনো মানে নেই। তোমার লক্ষ্য শিক্ষকতা। আমি কখনোই বলছি না তুমি মুদির দোকানে কাজ করতে যাও, লক্ষ্যটা এক রাখো। হ্যাঁ, বাংলায় হচ্ছে না তোমার জন্য, কিন্তু পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যে রাস্তা খোলা আছে, সেগুলোকে টার্গেট করো, তার জন্য পড়াশুনো করো, এগিয়ে যাও। তাই বারবার বলছি, যদি বাংলায় থেকে শিক্ষকতা করতে চাও তাহলে গণ অভ্যুত্থানে সাহায্য করো, তুমিও সামিল হও। আর যদি মনে করো যে না, ঠিক আছে, এর যা অবস্থা, যা হচ্ছে 8-9 বছর ধরে দেখছি, ধিক্কার চলে এসছে, আর ভালো লাগছে না, কিচ্ছু হবে না, তাহলে সিম্পলি পথ পরিবর্তন করো, লক্ষ্যটা এক থাক, কিন্তু অন্য রাজ্যে শিক্ষকতার জন্য লড়াই করো। তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে, কথা দিলাম। আর যে কোনো রাজ্যের শিক্ষক নিয়োগের খবর সবার আগে পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি যতটা পারবো সাহায্য করার চেষ্টা করব। ভালো থেকো, ধন্যবাদ।